যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই নির্বাচন বানচাল করতে চায়, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এরকম প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পুলিশ নিষ্ক্রিয় নয়। শারমিন নীরা রিপোর্ট। গেল সপ্তাহে নানা ঘটনায় উত্তপ্ত রাজনীতির মাঠ। শিক্ষার্থী আন্দোলন, রাজনৈতিক দলের অফিসে হামলা, ভাঙচুর, সংঘর্ষ, হত্যা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সবই ছিল। রবিবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিস্ট আবারও ঢুকে পড়বে। রাজনৈতিক মধ্যে যদি মত থাকতে পারে একজনের, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে রাজনৈতিক দলের কার্যক্রম নেই তারাই জাতীয় নির্বাচন বানচাল করতে চায়। যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। সাম্প্রতিক আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল উপদেষ্টার কাছে। যদি অ্যাক্টিভ হয় সেসব বলে যে পুলিশ ওভার করে ফেলছে, এখনও কোনটাই আর ওই যে বলে না, ওই যে ক্রিকেট খেলার মতো আছে না, এই ওইরকম তো দাগ দেওয়া মানুষের ক্ষেত্রে সম্ভব না, এইটা হলে কি ওয়াইড, বাট আমাদের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এই সম্বন্ধে ওয়াইডটা কইরা দেওয়া কিন্তু বড় মুশকিল। উপদেষ্টা জানান, তার সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও এর আশেপাশের সড়কে 123টি সংগঠন 1604টি অবরোধ করেছে। জনদুর্ভোগ সৃষ্টি করে প্রতিবাদ না করার আহ্বান জানান তিনি। নিরাপত্তা এনশিওর করা। শারমিন নীরা, 71, ঢাকা।